একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এবং এই ঘটনাগুলো যে ঘটবে সেটা খুব সহজেই বোঝা যায়। আমরা দেখেছি কদিন আগে পুলিশের আইজিপি তিনি পদত্যাগ করেছিলেন, তাকে রিপ্লেস করা হয়েছে একজনকে দিয়ে। ডিএমপি কমিশনার তিনি পদত্যাগ করেছেন, তাকে রিপ্লেস করা হয়েছে আরেকজনকে দিয়ে। এরকম বড় বড় জায়গায় বড় বড় পরিবর্তন আসছে। এবার মহাপরিবর্তন, সেটা হচ্ছে দুদকের চেয়ারম্যান, আলোচিত সমালোচিত, অনেক বেশি সমালোচিত। কারণ প্রফেসর ইউনূস সরকারের মানে কি বলবো যে আস্থাভাজন এই দুদক চেয়ারম্যান। প্রফেসর ইউনূস আমলে বহু যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনের বিরুদ্ধে, সেই দুর্নীতির ব্যাপারে এই দুদক কোনো ধরনের কোনো কথা বলেনি। অথচ প্রফেসর ইউনূস সরকার বারবার শুধু সংস্কারের কথা, পরিবর্তনের কথা বলতে বলতে মুখে ফেনা তুলেছে। সেই দুদক চেয়ারম্যান এবার আজকে পদত্যাগ করেছেন, সাথে তার দুই পরিচালককে নিয়ে পদত্যাগ করেছেন। অভিযোগ উঠেছে তিনি একটি রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর পারপাস সার্ভ করছিলেন দুদকে বসে, এবং স্পষ্টভাবে বর্তমান যে সরকার সেই সরকারের বিরোধী শক্তি হিসেবে কাজ করছিলেন তিনি। সরকারের বিরোধী শক্তি দুদকের চেয়ারম্যান হিসেবে যে থাকবেন না, এটা খুব সহজেই অনুমান করা যাচ্ছিল। তিনি পদত্যাগ করে বসলেন। পদত্যাগ করার সময় তিনি কি বললেন গণমাধ্যমে, কেন পদত্যাগ করলেন, কি তার পরিচয়, তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, প্রফেসর ইউনূস সরকারের আমলে কোন কোন মহারথীদের ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা নেননি, সেই আলোচনাগুলো করে দেখি চলুন এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন তিনি আজকে পদত্যাগ করেছেন এবং তিনি গণমাধ্যমকে বলেছেন যে সরকারের চাপে তিনি পদত্যাগ করেননি। তিনি নতুন সরকারকে নতুনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তিনি পদত্যাগ করেছেন। এই আব্দুল মোমেন তিনি কিন্তু 2013 সালে তাকে আওয়ামী লীগ সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল, যখন তিনি যুগ্ম সচিব ছিলেন। যুগ্ম সচিবকে প্রফেসর ইউনূস নিয়ে এসে সরাসরি সচিব বানিয়ে দিয়েছিল। যুগ্ম সচিবের পরে যে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে তার পদোন্নতি পাওয়া, অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করার কিছুদিন, অন্তত 1 বছর কাজ করার পরে সচিব হওয়া, এই ব্যাপারগুলো তোয়াক্কা করেনি প্রফেসর ইউনূস। চুক্তিভিত্তিক তাকে সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল, তারপরে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল। দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার গণমাধ্যম কি বলছে দেখুন। সেখানে বলছে দুদক চেয়ারম্যানের পদত্যাগ, সেখানে বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করেছেন আব্দুল মোমেন। একই সঙ্গে সংস্থাটির 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদও পদত্যাগ করেছেন। মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি নাম শুনলেই তো বোঝা যায় তিনি কাদের পক্ষের মানুষ। 2013 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার, বলছিলাম, বাধ্যতামূলক অবসর দেয়। 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল মোমেন চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের মর্যাদা দেওয়া হয়। মানে 2-4 দিনের মধ্যেই তাকে সচিব থেকে আবার জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী অবস্থান নিয়ে আব্দুল মোমেনের কিছু রাজনৈতিক বক্তব্য বেশ আলোচনা হয়েছিল। তিনি মানে ওই একটা পক্ষের যে প্রচার ছিল, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে ভোট দিবেন না, বিভিন্ন কন্টেন্ট মেকিং ছিল, সেই সুর মিলিয়ে তিনিও বলেছিলেন দুর্নীতিবাজদের ভোট দেবেন না। তার মানে তিনি স্পষ্টভাবে বিএনপি বিরোধী অবস্থান নিয়েছিলেন এবং একটা পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু তিনি যখন দায়িত্ব পালন করেছেন দুদকের, তখন মানে আজকে পদত্যাগের আগে পর্যন্ত তার দায়িত্ব পালনকালীন সময় এবং প্রফেসর ইউনূস সরকার থাকাকালীন তার উপদেষ্টাদের বিরুদ্ধে নানা অভিযোগ দুদকে গেছে। উপদেষ্টাদের পিএস এপিএস এর 300-350 কোটি টাকার দুর্নীতির ব্যাপার দুদকে গেছে। এছাড়া এনসিপির এক নেতা নব্য দরবেশ হওয়া তানভীর, তার ব্যাপারে দুদকে অভিযোগ গিয়েছে, শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ গেছে, কিন্তু কোনো ব্যাপারে দুদকের কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। এমনকি সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে, নতুন সরকার আসার পরে দুদকে শত অভিযোগ জমা পড়েছে প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে। সেখানে প্রফেসর ইউনূসের নামে একগাদা অভিযোগ। এছাড়া অন্যান্য উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, তাদের বিরুদ্ধে গাদা অভিযোগ পড়েছে। কিন্তু
দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে অভিযোগ পড়লেও আরেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি তথ্য উপদেষ্টা ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগের খবর আমরা পাইনি। তার মানে নাহিদ ইসলাম মোটামুটি স্বচ্ছভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন বলেই মনে হয়। নাহিদ ইসলাম যদি পারেন তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আসিফ নজরুলরা কেন পারলেন না? আসিফ নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে যে অভিযোগ তারা ক্ষমতায় থাকতেই সেই অভিযোগগুলো কিন্তু একটাও খতিয়ে দেখা হয়নি। অভিযোগ রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দুদকে প্রভাব বিস্তার করে বহু মামলার ব্যাপারে নিজে হস্তক্ষেপ করেছেন এবং বহু মামলা এদিক ওদিক করেছেন এই চেয়ারম্যানের যোগসাজশে। বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এখন যদি নতুন সরকার মনে করে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে, তাহলে কোন পর্যায়ে যাবে ব্যাপারগুলো, সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে। দর্শক, এখন পুরাতন চেয়ারম্যান গেলেন, এখন নতুন চেয়ারম্যান যিনি হবেন তিনি কি প্রফেসর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে যে শত শত অভিযোগ এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতির যে অভিযোগ, সেগুলো কি তদন্ত করবেন এবং দোষী সাব্যস্ত হলে সেগুলো কি বিচারের মুখোমুখি করবেন? আগের দুদক চেয়ারম্যান প্রফেসর ইউনূসের ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে ব্রিটেনের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে যা কিছু করেছে, তাতে করে ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক ভারতের মতো তলানিতে পৌঁছে গিয়েছিল, সেরকমটাও দেখেছি। শুধুমাত্র প্রফেসর ইউনূসের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেছেন বলে অনেকে অভিযোগ করতেন। এখন দেখার বিষয় নতুন চেয়ারম্যান এসে প্রফেসর ইউনূস সরকারের আমলের যে দুর্নীতি, সেই দুর্নীতির খোঁজ খবর নিয়ে সেগুলো প্রকাশ করেন কিনা, সেই ব্যাপারে সরকারও কোনো নির্দেশনা দেয় কিনা। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।